দিবে, নবীজি যেখানে বলবে সেখানে আমাকে দাফন করবে। একবার নয়, দুইবার নয়, তিনবার প্রশ্ন করার পর যদি আমার নবী জবাব না দেয়, আমার নবী জবাব না দেয়, তাহলে আমি আমার ডক্টরকে মুসলমানদের নিম্ন কবরে দাফন করে দিব। আর গাদিরে হুমের মধ্যে আমার মায়ার নবী বলেছে, আমি যার মাওলা আলীও তার মাওলা। তবে এটাকে শিয়া ভাইরা এটাকে এমন অতিরঞ্জিত পর্যায়ে গিয়ে ওনাকে প্রথম সাহাবী বানাই ফেলতেছে। না, যার যার মাকাম থেকে বেলায়েতের সম্রাট হচ্ছে। কেউ যদি ইলমে তাসাউফে বেলায়েত যদি অর্জন করতে চাও, তাহলে আহলে বায়াত দিয়ে ঢুকতে হবে। আহলে বায়াতের মাধ্যমে তুমি ওই দর্শনগুলো অর্জন করতে হবে। বলুন ঠিক কিনা? অতিরঞ্জিত করা যাবে না। আমরা সমস্ত সাহাবীদেরকে নক্ষত্র সমতুল্য করে মানি, সবাইকে সম্মান করি। যাকে যেই জায়গায় যেখানে পাওয়ার দিয়েছে সেই অবস্থায় আমরা মানি। অনেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গালাগালি করে। নাউযুবিল্লাহ। উনি জোর করে প্রথম খলিফা হয়েছে। প্রথম খলিফা হওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ধরে নিলাম 2 মিনিটের জন্য ধরে নিলাম। তাদের কথাটাই সত্য। মুসলিম শরীফের হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে একত্র করে বললেন, আমার যে শরীরের কন্ডিশন, আমার শরীরের যে অবস্থা, আমার মনে হয় এই পৃথিবীর জমিনে আর বেশি দিন বাঁচবো। এই কথা কে বলতেছে? আবু বকর সিদ্দিক। ওয়াজটা শুনলে মনে রাখতে হবে তো। ওয়াজ দিয়ে কেউ প্রশ্ন করলে উত্তরটা দিতে পারবে। আবু বকর সিদ্দিক বলল, আমার শরীরের অবস্থা, আমার শরীরের কন্ডিশনে বোঝা যাচ্ছে আমি বেশি দিন বাঁচবো। তিনি বললেন, ওনাকে কে গোসল করাবে নির্ধারণ করলেন, কে ওনার জানাজা পড়াবে সেটা নির্ধারণ করলেন, কে কাফন পরাবে সেটাও নির্ধারণ করলেন। ওমর ফারুক বলছেন, কে গোসল দিব সেটা বললেন, কে কাফন পরাবে সেটা বললেন, কে জানাজা নামাজ আদায় করাবে, ইমামতি করবে সেটা বললেন। আপনাকে কোথায় দাফন করবে সেটা কি বললেন না? মুসলিম শরীফের হাদিস। আবু বকর সিদ্দিক বলছে, আমার এই ফায়সালা, আমি 3টা ফয়সালা করছি। আমার কে গোসল দিবে, কে কাফন পরাবে, কে জানাজার নামাজের ইমামতি করবে, এই 3টার ফয়সালা আমি আবু বকর ওসিয়ত করে যাচ্ছি, ফয়সালা করে গেছি। কিন্তু আমাকে কোথায় দাফন করবা এটা আমি করব না, এটার ফয়সালা আমার নবীজি করবে। সাহাবীদের আকীদা কি? নবীজি ফয়সালা পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও ফয়সালা দেওয়ার ক্ষমতা রাখেন। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা দ্বারা প্রমাণ হয় কিনা? হায়াতুন নবী। তারপর বললেন, এটা কিভাবে? আমাকে তোমরা গোসল করাবা, কাফন পরাইবা, জানাজার নামাজ পড়াইয়া আমার নবীজির রওজার পাশে রেখে দিবা, আর আমার নবীজিকে আমি আবু বকরের তরফ থেকে সালাম দিবা আর বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিজরতের সাথী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, ওই হিজরতের সাথী আবু বকরকে আপনি রাসূলের পাশে রেখে দিলাম। আর বলবা, আবু বকর বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর 3টা নির্দিষ্ট করে গেছে, 3টা ফয়সালা করে গেছে, একটা ফয়সালা বাকি রাখছে, সেটা হচ্ছে তার জানাজা, তার দাফনটা কোন জায়গায় করা হবে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বলেছে, আপনি নবী ফয়সালা করুন, আবু বকরকে কোথায় দাফন করব। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বললো, নবীজি কথা বলবে? হ্যাঁ, কথা বলবে। নবীজি কথা বলতে পারবে, এটা আকীদা সাহাবীদের। নইলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করতো, তোমরা আমার নবীজির সামনে আমার রাস্তা রেখে নবীজিকে বলবে, আর নবীজি জবাব দিবে, নবীজি যেখানে বলবে সেখানে আমাকে দাফন করবে। একবার নয়, দুইবার নয়, 3বার প্রশ্ন করার পর যদি আমার নবী জবাব না দেয়, তাহলে আমি আমার ডক্টরকে মুসলমানদের নিম্ন কবরে দাফন করে দিব। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এত বড় কথা, এই কথা বলে ওসিয়ত করে গেছেন। করে যাওয়ার পরে কিছুদিন পর যখন এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে ওনাকে যেইভাবে ওসিয়ত করা হয়েছে, তাকে গোসল করানো হয়েছে, কাফন পরানো হয়েছে, জানাজা দেওয়া হয়েছে, আর জানাজার নামাজ আদায় করা হয়েছে। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মুবারক নবীজির রওজা পাকের নিকটে রাখা হয়েছে। বলুন সুবহানাল্লাহ।
এরপর সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আপনার আবু বকরকে হিজরতের সাথী, আপনার আবু বকরকে আপনার পাশে রেখে দিলাম, আপনার পাশে রেখে দিলাম। আবু বকর ওসিয়ত করে গেছে, 3টা কাজ সমাধান করেছি, আর কোথায় দাফন করব এটার ব্যাপারে কোনো রায় দেয় নাই। আপনি রাসূল নাকি দিবে, আপনি রাসূল বলেন আপনার আবু বকরকে কোথায় দাফন করব? আপনি নবী জবাব যদি না দেন, আবু বকর বলেছে মুসলমানের সবচাইতে নিম্ন কবরস্থানে দাফন করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী ফয়সালা করুন, আবু বকরকে কোথায় দাফন করব? সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি, এই কথা বলতে দেরি, এই কথা বলতে দেরি, সাথে সাথে নবীজির সর্বপ্রথম নবীজির রওজা মুবারকের নিকটে একটা গিট ছিল, গিটটা খুলে গেল, অটোমেটিক খুলে গেল। আর রওজা মুবারক থেকে আমার মায়ার নবী বলছে, বন্ধুকে বন্ধুর পাশে শোয়াই দাও, বন্ধুকে বন্ধুর পাশে। নবীজি যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর রাজি খুশি না থাকতো, নবীজি কি এই কথা বলতেন? নবীজি এই কথা বলতেন? যারা এই কথা বলে আবু বকরের গালিগালাজ করে, আমি তারা শুনি না। বেলায়েতের সম্রাট আহলে বায়াত হচ্ছেন, আহলে বায়াতকে ভালোবাসতে হবে, যার যার জায়গা থেকে যার যার পজিশন। আহলে বায়াত ছাড়া আপনি বেলায়েত পাবেন না। শেরহুল্লাহ মাওলানা আলীকে ছাড়া বেলায়েত পাবেন না। হাসান হুসাইনকে ছাড়া বেলায়েত পাবেন না। মা ফাতেমাকে ছাড়া বেলায়েত পাবেন না। তাদেরকে বেলায়েতের সম্রাট আর এলমে লাদুনি পেতে হলে তাদের দরজা দিয়ে যেতে হবে। তো অন্য সাহাবীকে গালিগালাজ করা যাবে না। আল্লাহ আমাদের ভুলার সুযোগ তৌফিক দান করেন। আমিন।